হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই কীভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন। তো অনেকে আমরা কার্টুন ভিডিও দেখতে ভালোবাসি, কিন্তু এই কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। তো আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে আপনি খুব সহজে মূলত কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো কীভাবে কী করতে হয় অবশ্যই আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমত আমি দেখাবো আপনাদের এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, যেটা আপনার প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। জাস্ট প্লে স্টোরে আপনারা যে সার্চ করে দেবেন কাইনমাস্টার, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে অবশ্যই আপনারা চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো তারপর আপনাদের যে কাজটি করতে হবে, এখন আমি অ্যাপ্লিকেশনতে প্রবেশ করছি। তো প্রবেশ করে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে মূলত কাইনমাস্টার দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও এখান থেকে তৈরি করতে হয়। তো মূলত কার্টুন ভিডিও আপনারা যখন তৈরি করবেন তো দেখতে থাকুন। তো আমি প্রবেশ করছি সেই অ্যাপ্লিকেশনের ভিতরে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে। তো মূলত এই আমরা যে কার্টুন ভিডিও তৈরি করবো এর জন্য কিছু আমাদের জিনিসের প্রয়োজন হবে। তো এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তারা সেখান থেকে আপনারা প্রবেশ করার পরে এখানে এই প্লাস আইকনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করেন, তাহলে এখান থেকে এমটি প্রজেক্ট অপশনটি পাবেন না। তো আপনারা পাবেন 16:9, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। আবারও বলছি 16:9 প্লে স্টোর থেকে ইনস্টল করলে সেই অপশনটি আসবে। তো সেটার উপর ক্লিক করবেন। আর এখান থেকে যারা ভিডিও ডিসক্রিপশন বক্সে মূলত আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ইনস্টল করে আপনারা করলে এরকম অপশন আসবে। জাস্ট এখান থেকে এমটি প্রজেক্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটা অপশন আসবে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এখান থেকে কয়েকটা অপশন আসবে, তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা লক্ষ্য করুন, এখান থেকে 4টা অপশন রয়েছে: মিডিয়া ব্রাউজার, অডিও, এখান থেকে ভয়েস এবং লেয়ার। তো এই 4টা অপশন। তো আমাদের প্রথম যে অপশনটির কাজ সেটা হলো মিডিয়া ব্রাউজার। তো এখান থেকে মিডিয়া ব্রাউজারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমের দিকে ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ড আপনারা সম্পূর্ণ ভিডিওটি করে দেবেন। তো এখান থেকে আমি সম্পূর্ণ ভিডিওটি করে দিলাম। করে দেওয়ার পর এইখান থেকে এই যে সাদা যে অপশনটি রয়েছে, এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করে নিতে চাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি কালারটি এখান থেকে গ্রিন স্ক্রিন করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এখান থেকে গ্রিন স্ক্রিন করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন। করে দেওয়ার পর এটা আপনারা এই যে এখান থেকে ভিউয়ার্স এই অপশনটা ক্লিক করে দিয়ে আপনারা প্রথমের দিকে চলে আসবেন। তো আমি প্রথমের দিকে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার প্রথম দিকে চলে আসলো। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো, এখন আমাদের এই কাজটির অপশন শেষ, মিডিয়া যে ব্রাউজার যে অপশনটি, এটার কাজ শেষ। তো এখন আমাদের যেতে হবে এই যে এখান থেকে লেয়ার অপশনটি যেটা রয়েছে, এই লেয়ার অপশনে আমি লেয়ার অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম করছেন এই যে মিডিয়া অপশন, এই মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর মূলত আমি এখান থেকে আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে গ্রিন স্ক্রিন এই যে এটার লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা তাহলে খুব করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওটা আপনারা সিলেক্ট করে দিচ্ছি আমি। তারপরে এখান থেকে যে কাজটি করতে হবে, এটা আমাদের ফুল স্ক্রিন করে দিতে হবে। তার জন্য এখান থেকে এইটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে পাশে যে অপশনটি রয়েছে, এই পাশের অপশনটিতে ক্লিক করবেন। আমি এটার উপর ক্লিক করে দিলে এটা ফুল স্ক্রিন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফুল স্ক্রিন হয়ে গেল। এখন আমি এটাতে টিক মার্ক করে দিচ্ছি। তো করে দেওয়ার পর এখন একটা আপনারা লক্ষ্য করুন, এখান থেকে আমরা এই ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা করবো কি, যে ক্রোমাকি নামে একটা অপশন, এখান থেকে আপনি কি করছেন ক্রোমাকির উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা ইনেবল করে দেবেন। করে দেওয়ার পর এটা পার্সেন্টেজটা একটু আপনারা 50-50 করে দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে টিক মার্ক করে দেবেন। তো আমি টিক মার্ক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন ব্যাকগ্রাউন্ডটা মূলত এখান থেকে আমাদের সবুজ হয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন সবুজ হয়ে রয়েছে। তো মূলত আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে এখান থেকে লেয়ার অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি এখন লেয়ার অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আবারও মিডিয়া অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রথমে যে অপশনটি রয়েছে ব্যাকগ্রাউন্ড, তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কোন ব্যাকগ্রাউন্ডটি মূলত দিতে চাচ্ছেন, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো যাই হোক, আমি এখান থেকে মূলত একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটা মনে করুন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এটা আমাদের ফুল স্ক্রিন করে দিতে হবে। আবারও এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফুল স্ক্রিন করে দেবেন। করে দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা এই অপশনটা ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে যে অপশনটি রয়েছে সেন্ড টু ব্যাক নামে একটা অপশন, সেন্ড টু ব্যাক এই অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্যাকে এটা সেভ হয়ে গেল। তো এখন আপনার লক্ষ্য করুন, আমি এখন যদি ভিডিওটি প্লে করি, তো এখন দেখুন ভিডিওটা আমি প্লে করছি। তো প্লে করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের এটা সেট হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আপনার এখান থেকে মূলত দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার কতক্ষণ থাকবে। তো মূলত এখান থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমি এখান থেকে ঘরের ভিতরকার 1 সেকেন্ড এখান থেকে মূলত আমি দিচ্ছি। তো 1 সেকেন্ড এখান থেকে ঘরের ভিতরকার ব্যাকগ্রাউন্ডটি, তো এখান থেকে আমি এটার ব্যাকগ্রাউন্ড লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে আমি কাট করে এখান থেকে রাইট সাইডটা কেটে দিলাম।
এটা মূলত ঘরের ভিতরকার ব্যাকগ্রাউন্ড থাকলো। এখন আমাদের আবারও করতে হবে কি, যেহেতু বাইরে আরেকজন মানুষ রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে। জাস্ট এখান থেকে লেয়ারের উপর ক্লিক করে দিয়ে আবার এখান থেকে মিডিয়ার উপর ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে, তো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে আমি আবার এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আবারও ফুল স্ক্রিন করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে এই অপশনটিতে তারপর সেন্ড টু ব্যাক এই অপশনটি ক্লিক করে দিলে আবারও ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেলো। এখন আমি ভিডিওটা যদি প্লে করে দেখতে থাকুন, তো এখান থেকে ভিডিওটা আবার আমি প্লে করলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত 3 সেকেন্ড, এখান থেকে মূলত এখানে করে দিচ্ছি। তো এখান থেকে 3 সেকেন্ড পর্যন্ত আবার এই অপশনে থাকবে। তারপর এখান থেকে আমি কাট করে আবার এখান থেকে রাইট সাইডটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন আমাদের জায়গা করতে হবে, আবারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, তারপর এখান থেকে আবার এখান থেকে মিডিয়া অপশনে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনটির পর এখান থেকে মূলত একটা আকাশে যে অপশনটি রয়েছে এই অপশনটা আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে ফুল স্ক্রিন করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে সেন্ড টু ব্যাকে আবারও ক্লিক করে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখুন এখন আমি ভিডিওটা প্লে করি। তো এইভাবে আপনি যত খুশি এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা, তো দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দরভাবে আসলে এখান থেকে ভিডিওটা তৈরি হচ্ছে। তারপর এখান থেকে 7 সেকেন্ডের পর আবার ঘরের ভিতরে চলে আসছে। তো এখান থেকে 7 সেকেন্ডের পর আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে যত খুশি আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে মূলত আপনারা ভিডিওগুলো কোথায় পাবেন ভিউয়ার্স, জাস্ট আপনারা ইউটিউবে যা সার্চ করবেন গ্রিন স্ক্রিনে আপনারা ভিডিও, মূলত এখান থেকে বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও আপনারা গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও আপনারা সার্চ করে দিবেন ইউটিউবে যায়, তাহলে এখান থেকে মূলত এখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবেন। অথবা এই ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা তাহলে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এই ভিডিওটি। জাস্ট এখান থেকে আমি করছি কি আবারও লেয়ার অপশনে ক্লিক করে এই ঘরের ভিতরকার ব্যাকগ্রাউন্ডটা আমি আবার চেঞ্জ করতে চাচ্ছি। জাস্ট এখান থেকে আবার আমি এখান থেকে ঘরের ভিতরকার একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে মনে করুন আমি এখান থেকে আবারও এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি ফুল স্ক্রিন এবং এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিলে আমাদের এটা ঘরের ভিতরকার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন যদি আমি সম্পূর্ণ ভিডিওটা প্লে করি তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আরও একটু আমি টেনে দিচ্ছি এখান থেকে সামান্য একটু, তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন আমি ভিডিওটা প্লে করে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে। তো এভাবে আপনি খুব সহজে কার্টুন ভিডিওটি আপনি তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনি যতক্ষণ ভিডিওটি করবেন ততক্ষণ আপনি করতে পারবেন। তো আরেকটি কথা বলা হয়নি, তো এখন আপনি যদি চান এখান থেকে সাউন্ড আপনি অ্যাড করতে, আপনার নিজের সাউন্ড যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে করবেন কি, এই যে এখান থেকে এই যে ভিডিওটি রয়েছে সেখানে ক্লিক করে এখান থেকে সাউন্ড অপশন রয়েছে। তো সাউন্ড এখান থেকে আপনি 0 করে দিলে সাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে সাউন্ড এভাবে আপনি রিমুভ করে নেবেন। এভাবে আপনারা সাউন্ড রিমুভ করবেন। রিমুভ করার পরে এখান থেকে আপনার নিজের কণ্ঠ আপনি যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে পাশে দেখতে পাচ্ছেন অডিও নামে একটা অপশন, তো এই অডিওর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে মূলত আপনি অন্যান্য অডিও আপনার গ্যালারিতে যেসব অডিও রয়েছে সেখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো পাশাপাশি আপনি যদি চান আপনার নিজের ভয়েস অ্যাড করতে, তার জন্য এখান থেকে ভয়েস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনার নিজের ভয়েস যদি অ্যাড করতে চান এই ভয়েস অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে স্টার্টের উপর ক্লিক করলেই আপনি কথা বলতে শুরু করবেন। তো এই কার্টুনের যেভাবে আপনি মিলাতে চান সেই অনুযায়ী আপনি কথা বলবেন, তাহলে কিন্তু এই কার্টুনের সাথে আপনি কথাটা মিলিয়ে নিতে পারবেন। তাহলে আপনার ভিডিওটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে আপনার যত খুশি আপনি যত বড় আপনি ভিডিওটা তৈরি করতে পারেন। তো এভাবে আপনি ক্লিক করতে হবে। তো কোনো কারণে আপনি যদি চান যে ভিডিওটা লং করবেন না, সেখান থেকে আপনি যদি কেটে দিতে চান রাইট সাইড অথবা ব্যাক সাইড, জাস্ট এখানে লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার এই যে এখান থেকে কাছে অপশন রয়েছে এই কাছে অপশনে ক্লিক করে রাইট সাইড আপনি কেটে দিবেন, তাহলে এখান থেকে কিন্তু কেটে যাবে। তো এখান থেকে আমি দেখাই আপনাদের, তো এখান থেকে আমি কেটে দিচ্ছি এই সাইডটা। তো এখান থেকে আমি রাইট সাইড কেটে দিচ্ছি। তো এইভাবে আপনি খুব সহজে এই রাইট সাইড এখান থেকে আপনি কেটে দিবেন। তো তাহলে কিন্তু আপনার কার্টুনটা আপনি যতখানি করতে চাচ্ছেন ততখানি আপনার কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো এইভাবে আপনি কার্টুনটা তৈরি করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখন আপনি কীভাবে সেভ করবেন সেটা আপনাদের দেখে দেয়। তো এখান থেকে সেভ করার জন্য এখান থেকে শেয়ার অপশন রয়েছে, এই যে কোনা এখান থেকে শেয়ার অপশন রয়েছে। তো এখান থেকে আপনি গ্যালারিতে সেভ করার জন্য এই শেয়ার অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কোন কোয়ালিটিতে আপনি এখান থেকে সেভ করতে চাচ্ছেন, জাস্ট আমি এখান থেকে এই কোয়ালিটিতে সেভ করে আপনাদের দেখাই। আমি এখান থেকে মিডিয়াম কোয়ালিটি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে এখান থেকে আমাদের গ্যালারিতে খুব সহজে ভিডিওটা সেভ হয়ে যাবে। আর বলে দিচ্ছি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক, তাছাড়া এখান থেকে গ্রিন স্ক্রিন আমি ভিডিওটির লিঙ্কও আপনাদের জন্য দিয়ে দেবো। এখান থেকে আমাদের ভিডিওটি খুব সহজে আমাদের গ্যালারিতে এখন কিন্তু সেভ হয়ে গেল। তো এইভাবে আপনি সেভ করে নিতে পারবেন এবং আপনার নিজের কণ্ঠ আপনি এইরকমভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো গ্রিন স্ক্রিন যে ভিডিওটা আমি দেখালাম। তো অথবা ইউটিউবে যে সার্চ করে দেবেন জাস্ট গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও লিখে সার্চ করে আপনার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার সাউন্ড রিমুভ করে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে পাশে বেল আইকনটা অন করে দেবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর আগের ভিডিওগুলো দেখতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে দেখে নিন। তো সকলকে ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।